হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা বেটা ব্লগ। তো অনেকদিন পর চলে আসলাম। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে এসি সার্ভিসিং। গরম প্রচুর পড়েছে, এবার এসি চালাতে হবে, সেরকমই পড়ে গেছে গরম। তাই জন্য এসি সার্ভিসিং করাতে নিয়ে চলে এসেছি আমাদের যে করে, তো খুব ভালো করে। তো চলুন কিভাবে করে, কেন করে, এসি সার্ভিসিং করা উচিত কি না উচিত কি, সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখলেই বুঝে যাবেন আপনারা। তো দেখতে থাকুন, চলুন। নমস্কার, আমি অরূপ। তো স্পার্ক এন্টারপ্রাইজের তরফ থেকে আরও একবার এলাম একটা এসি সার্ভিসিংয়ের জন্য। তো তোমাদের বলবো আর গরমের শুরুতেই কিভাবে এসি সার্ভিস করা হয়, টোটাল এন্টায়ার সিস্টেমটা দেখানো হবে, কিভাবে করছি উইথ জেট পাম্প সার্ভিস, হোম সার্ভিস দিয়ে কিভাবে হচ্ছে এবং কেন করা দরকার। প্রথম ফার্স্টটাতেই আমরা বলি যে এসি গত লাস্ট ইয়ারে চলে যখন বন্ধ হয়ে গেছে, তারপরে যখন আবার নতুন স্টার্ট করছি, পুরো কয়েলটা একদম নোংরা ডাস্ট হয়ে থাকে। তো কম্প্রেসারটা আবার পাম্পিং করার আগে পুরো ক্লিন করে দিলে একটা স্মুথনেস পাম্পিং করতে পারবে। চলো দেখানো যাবে এবার। তাই দেখাচ্ছি গত লাস্ট ইয়ারে যখন এসিটা লাস্ট চলে বন্ধ হয়েছিল, কি পরিমাণ ডাস্ট হয়ে এটা বন্ধ হয়ে রয়েছে। দেখাচ্ছি পুরো ডাস্ট হয়ে রয়েছে, এই ফিল্টারটা পুরোটা ডাস্ট, প্লাস কয়েলগুলো পুরো ডাস্ট হয়ে রয়েছে। তো এটা ক্লিন না করে ভেতরে দেখছো এই যে পাখা যেটা ঘোরে, এয়ার ফ্লোটা খুব একটা ভালো দেবে না, কারণ পুরো ব্লেডের মধ্যে একদম ময়লা জাম হয়ে রয়েছে। তো চলো দেখাচ্ছি পুরো ক্লিনিংটা। আচ্ছা, এই এসিটা কি মানে না করালে হবেই না, বা এই যে গরমেতে শুরুতেই যেটা চালানো হচ্ছে এসিটা, এটা যদি আমরা না পরিষ্কার করে কেউ চালাই তাহলে কি কি সমস্যা হতে পারে? যদি এসি গরমে অ্যাট ফার্স্ট যদি না সার্ভিসিং করে চালানো হয়, প্রথম প্রবলেম দেখা দেবে, কারেন্ট কনজিউমটা বেশি হবে, ইলেকট্রিসিটিটা অ্যাম্পিয়ার বেশি নেবে। অ্যাম্পিয়ার বেশি নেওয়া মানে আর তোমার কারেন্ট খরচাটা অনেক বেড়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, চিলনেস বেশি পাবে না, ঠান্ডা খুব একটা হবে না, অনেক ঠান্ডার সমস্যা হবে, কারণ ডে বাই ডে গরমের টেম্পারেচার বাড়তেই চলেছে। গতবারই দেখেছি আমরা 40 ক্রস করে গেছে, এবার তার থেকেও বেশি যাবে। যদি এই অবস্থায় চালানো হয়, ডাস্টিং অবস্থায়, চিলনেস কম হবে, কম্প্রেসারটার পর্যন্ত প্রচুর প্রেশার পড়বে। সেই কারণে অ্যাম্পিয়ার বেশি নেবে, কারেন্ট কনজিউমটাও বেশি হবে। তাই তোমাদের উচিত যে অ্যাট ফার্স্ট সার্ভিস করিয়ে তারপরে চালানো। আর এসিটাও কি খারাপ হতে পারে? হ্যাঁ, এসির তো ওপর প্রেশার পড়বে, যেমন কম্প্রেসারের ওপর প্রেশার পড়বে, গ্যাস কম হয়ে থাকলে তাতে প্রেশার আসবে। এইসব সমস্যার জন্য সার্ভিসিং করে তবে চালানো উচিত। এই যে এখানে দেখাই যাচ্ছে কত ধুলো জমেছে, আর এগুলো দেখলেই বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি। তাই জন্য অত্যন্ত প্রয়োজন এটা করা। আচ্ছা, এই জিনিসটা কি? হ্যাঁ, এটা পাম্প সার্ভিস হচ্ছে, জেট পাম্প সার্ভিস। তার জন্য আমরা ইনডোর ক্যাবিনেটটাকে পুরো কভার আপ করছি, জাস্ট লাইক এ রেইনকোট টাইপের যেরকম পরানো হয়। আমি কভারটা পরিয়ে দেখাচ্ছি কিভাবে পরিয়ে তারপরে জেট পাম্প সার্ভিস হবে। রেইনকোটটাকে মতন আমি কভারটাকে পুরো এসিটাকে আগে কভার করে নিলাম, কভার করে নিয়ে এটাকে ঢেকে দিলাম। মাঝখান দিয়ে একটা চেন দেওয়া আছে, এটাকে ওপেন করে নিলাম। এবার কি হবে, এসিটা পুরো এই কভার আপের ভেতরে চলে গেল। আমি যেরকম ভাবে পুরো জেট পাম্প সার্ভিস হয় পুরো সার্ভিসটা দেখাচ্ছি। পুরো আউটলেটের জলটা এই পাইপটার মাধ্যম দিয়ে আমি পুরো ড্রেন লাইনটাকে বাইরে করে দিলাম, পুরো জলটা বাইরে চলে যাবে। তো দেখাচ্ছি কিভাবে করা হয়। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছিলাম যেটা, এবার শুরু হচ্ছে জেট পাম্প ইনডোর ক্লিনিং। এরপরে আরো একটা প্রসেস দেখাবো কিভাবে জেট পাম্প ইনডোর ক্লিনিং করা হয়। এখন ওয়ালে হ্যাঙ্গিং করা রয়েছে পুরো কুলিং কয়েল সমেত ইনডোরটা, সেটাকে উইথ জেট পাম্পের সাথে সার্ভিস করবে। ময়লা জলটা যেটা আছে পুরো ড্রেন করে আমি বাইরের সাইডে করে দিয়েছি, আর পুরো উপর থেকে একদম ইনডোরের কুলিং কয়েল যেটা বলছি সেটাকে জেট পাম্পের দ্বারা সার্ভিস হচ্ছে।
হ্যাঁ, তোমাদের যেটা দেখালাম এটা ছিল ইনডোর হ্যাঙ্গিং করা অবস্থায় তোমাদের দেখানো হলো, এটা একটা জেট পাম্প সার্ভিস। বাট এখানে একটা প্রবলেম আসছে, ইনডোর সার্ভিস এরকম করলে এই কয়েলের ব্যাক সাইডের কিছু যা ময়লা থেকেই যায়। তো এইভাবে প্রসেসে করে অনেক সময় চিলনেস ঠিকঠাক আসে না, কুলিং অনেক দেরি করে হচ্ছে, অনেক সমস্যা দেখা দেয়। তার জন্য এই মেশিনটাকে খুলে নামিয়ে একটা বেটার প্রসেসে কি করে সার্ভিস দেওয়া হয়, পুরো ইনডোর কেবিনের নিচে নামিয়ে পুরো ওপেন ভাবে আমি সার্ভিসটা দেখানো হবে, দেখাচ্ছি এটাকে। ছাদে চলে এসেছি, এবার এই উপরের মেশিনটাকে ক্লিন করার জন্য এই চলে এসেছে। হ্যাঁ, এবার আমরা দেখাবো আউটডোর ইউনিট যেটা বসানো রয়েছে সেটা রয়েছে ছাদে। এটা কিভাবে আমি সার্ভিস করব সেটা দেখাবো, ফুল ওপেন করে। নর্মালি বেসিক্যালি কি ওপর থেকে আমরা জেট পাম্প মারি, খুব ভালোভাবে ক্লিন হয় না, পুরোটা কেবিনেট ওপেন করে তারপর সার্ভিসটা দেখাচ্ছি। মেশিনটা এখন আমরা পুরোপুরি ভাবে বাইরে নিয়ে গিয়ে কুলিং কয়েলটাকে পুরো খুলে সার্ভিস হয়েছে। ভেতরের ব্লোয়ার যেটা রয়েছে, ব্লোয়ারটাকে দেখাচ্ছি। দেখুন, ব্লোয়ারটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে। ক্লিন করে পুরোপুরি ভাবে অ্যাসেম্বল করে আবার মেশিনটাকে এখানে হ্যাঙ্গিং করা হয়েছে। তো পুরোপুরি ভাবে দেখানো হলো, এটা অল ওভার সার্ভিস হলো একটা। প্রথম ভেবেছিলাম নর্মাল একটা সার্ভিস তোমাদের দেখালাম, তারপরে কুলিং কয়েল খুলে নিয়ে গিয়ে প্লাস এই পুরো কেবিনেট খুলে নিয়ে গিয়ে সার্ভিসিংটা হয়েছে। এরপরে আমি পুরোপুরি ভাবে কেবিনেটটা লাগিয়ে ইনস্টলটা দেখিয়ে দিচ্ছি। নমস্কার, তো আপনারা দেখলেন যে এরকম পুরোপুরি ভাবে এসি ফুল কমপ্লিট হলো। এসিটা এখন চলছে ওয়ার্কিং কন্ডিশনে, 22 টেম্পারেচারে দেওয়া হয়েছে। অ্যাভারেজে রুমটা রয়েছে 13/12 মতন। এই রুমটা যথেষ্ট, জাস্ট 5 মিনিট চালানো হয়নি এখনো, চিল্ড মোটামুটি এসে গেছে। চিলনেস নিয়ে একটা সমস্যা ছিল। তো যদি এরকমই স্যাটিসফাইড সার্ভিস বা এই দাদাদের বাড়িতে দেখে গেলাম, এখানে যোগাযোগ করে দেখতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সবকিছু যোগাযোগ করে দেখতে পারো। এরকমই স্যাটিসফাইড সার্ভিস এবং আরো অনেক কিছু প্রোডাক্ট আছে। তো দেখবে দাদারা খুব ভালোভাবে কোঅপারেট করেছে, খুব সুন্দর সার্ভিসিংও হয়েছে। আর তুমি কি কি করো একটু বলে দাও। তো আমি বেসিক্যালি সার্ভিস বলতে চিমনি, এসি, ওয়াটার ফিল্টার, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন, হোম অ্যাপ্লায়েন্সের সমস্ত কিছুই আমি সার্ভিস, রিপেয়ারিং এবং সেলসেও এইসব জিনিসগুলো সেলসও করি। তো যদি এরকম টাইপের জিনিস আপনারা সেলস এবং সার্ভিসের পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর এরিয়াটা আমি বলে দিই, এরিয়া আমি আপ টু কল্যাণী থেকে গড়িয়া অব্দি কাজ করি, এদিকে হাবড়া অশোকনগর থেকে দক্ষিণেশ্বর, বালি, বেলুর অব্দি কাজ করি। তো আপনারা যেখানেই থাকেন, যে রুটেই হোক না কেন, আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে। ধন্যবাদ।